শুধু ঈমান দিয়ে নাজাত পাওয়া কখনোই সম্ভব না। হ্যাঁ, তবে ঈমানের মতো মহাদৌলত যদি আমার এই কলবের মধ্যে আমার মধ্যে থাকে, তাহলে হয়তো আমি আশা করতে পারি এক সময় না এক সময় আমার পাপের যে প্রায়শ্চিত্ত রয়েছে এর জন্য নির্ধারিত আযাব ভোগ করার পরে আমি এক সময় জান্নাতে যেতে পারবো, কিন্তু আমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে। আর যদি আমি ইমানদার হওয়ার পাশাপাশি আমি যদি নিজেকে আরও কিছু গুণে সৌন্দর্যমণ্ডিত করি, গুণান্বিত করি, তাহলে আমি বলতে পারি যে আমি মৃত্যুর পরে বিনা হিসেবে জান্নাতে যেতে পারি। যেমন সাহাবায়ে কেরাম তারা ঈমান আনছে, পাশাপাশি তাদের আখলাক চরিত্র আমালকে ঠিক করেছে। বিদায় অনেক সাহাবীদের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। যেমন সাহাবীদের অন্যতম একটা গুণ ছিল, সাহাবীরা ছিল ইসারা আলা নাফসি, অর্থাৎ নিজের উপর তারা অন্যকে সবসময় প্রাধান্য দিত। আমরা দেখি কোনো এক যুদ্ধে এক সাহাবীর পানি পান করানোর দায়িত্ব, তো যুদ্ধ চলাকালীন সময় কাফেররা মুসলমানরা অনেকে শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে। এমত অবস্থায় একদিন সাহাবী পানি নিয়ে যাইতেছে, সাহাবীদেরকে আহত সাহাবীদেরকে পানি